গুয়াহাটি থেকে রাত 11:40 লিডো ইন্টারসিটি এক্সপ্রেস ধরে পরদিন ভোরবেলায় নেমে পড়লাম ডিমাপুর। ডিমাপুর স্টেশনের বাইরে রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, এছাড়াও রয়েছে প্রচুর প্রাইভেট গাড়ি। আমরা একটি শেয়ার ট্যাক্সি ঠিক করে তাতে চড়ে বসলাম। গন্তব্য কোহিমা। ডিমাপুর স্টেশন থেকে বেরিয়ে খানিক দূর যেতেই পড়ে অন্যতম ঐতিহাসিক দ্রষ্টব্য ডিমাপুর কাছারি রুইন্স। ড্রাইভার সাহেবকে একবার অনুরোধ করতেই তিনি নিয়ে গেলেন সেখানে। অত ভোরবেলায় স্বাভাবিকভাবেই তার গেট বন্ধ। আমরা বাইরে থেকেই এক ঝলক দেখে বেরিয়ে পড়লাম কোহিমার উদ্দেশ্যে। ওয়েলকাম টু কোহিমা। আমরা এখন কোহিমা আইএসবিটিতে। আমরা এই শেয়ার ট্যাক্সিটাতে এসেছি। দূরে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে কোহিমা টাউন। সকালবেলায় ডিমাপুর স্টেশনে নেমে তারপর একটা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা এখন কোহিমার দিকে যাচ্ছি। এখন কোহিমা আইএসবিটিতে একবার ঢুকেছিলাম, একটা প্যাসেঞ্জার নামলো আর কি, তার জন্য। তারপরে কি করা যায় সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে। কালকে সানডে, আমরা ভেবেছিলাম কালকে জুগু যাব, কিন্তু কালকে জুগু যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ এই দিকে সানডেতে সব বন্ধ থাকে। তো সেই জন্য একটু চিন্তাভাবনা করছি যে আজকেই ওটা যাওয়া যায় কিনা। আমরা এখন যাচ্ছি জুগু, একটু চেঞ্জ অফ প্ল্যান। এখানে সানডেতে সব বন্ধ থাকে, তো আমরা আগামীকাল যে জুগু যাওয়ার প্রোগ্রাম করেছিলাম সেটা চেঞ্জ করে আজকেই বেরিয়ে যাচ্ছি, কারণ কালকে শেয়ার গাড়ি নাও পেতে পারি, তখন পুরো গাড়ি বুক করতে হলে অনেক খরচা হয়ে যাবে। হ্যাঁ, উই হ্যাভ সাম গ্রুপ হিয়ার। হি ইজ Vaibhav from Haryana. There are few from Kerala. আরেকজন আছে সামনে। ওয়েদারটা এখন অব্দি ভালো আছে। এই হচ্ছে জুগু যাওয়ার রাস্তা, মানে আপ টু ট্রেকিং পয়েন্ট। সেখানে আমাদের এই ছোটো গাড়ি ফেঁসে গেছে, ওই জন্য নেমে এখন ঠেলা মারতে হচ্ছে। अंकल जी पहुंच तो जाएगा? এটা হচ্ছে গাড়ির ড্রপিং পয়েন্ট, এখান থেকেই অ্যাকচুয়াল ট্রেক স্টার্ট হয়। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই টুয়ার্ডস জুগু। বিশ্বকর্মা থেকে গাড়িতে এটা 8 কিলোমিটার। আমরা মোটামুটি রেডি হাঁটার জন্য। বৃষ্টি হালকা পাতলা পড়ছে ঝিরিঝিরি। অল রেডি টু গো। ওয়েলকাম। সো
জুকু ট্রেক স্টার্টস। তো 10:58 আমরা এখন স্টার্ট করলাম টুয়ার্ডস জুকু ভ্যালি। এদিক থেকে মোটামুটি মিনিট 15 হেঁটে আসার পর এবার এখান থেকে স্টেয়ারগুলো স্টার্ট হচ্ছে। সিঁড়ি বেয়ে এরকমই স্টিপ চড়াই দিয়ে এই বরাবর একবারে চড়াই রাস্তা উঠে গেছে। প্রথম খানিকক্ষণ ট্রেক এরকমই। তো আমরা এখন জুকুর প্রথম যে স্টিপ পোর্শন সেটা ক্লাইম্ব করছি, অনেকটাই উঠে এসেছি। এই দিক থেকে উঠে এসেছি, এদিকে উপরে যাব। পুরোপুরি হিউমিড ওয়েদার, বিশাল গরম লাগছে। চশমা অ্যাজ ইউজুয়াল ঝাপসা হয়ে গেছে, তো চশমা খুলে রেখে যেটুকু দেখতে পাই তার ভরসাতেই চলতে হচ্ছে আমাকে। একদম স্টিপ এই নিচ থেকে উঠে এসে এই বরাবর আমরা চলছি জুকু ভ্যালির উদ্দেশ্যে। যারা যারা জুকু ভ্যালিতে আসছো সকলের কাছে একটা অনুরোধ, সেরকমভাবে ট্রেক পথ, জঙ্গল, প্লাস্টিক ফেলে নোংরা করো না প্লিজ। পৌঁছ গে। এখন বাজে 11:47। তো মোটামুটি 1 ঘন্টারও কমে আমরা এই রেস্টিং পয়েন্টটাতে এসে পৌঁছেছি। এখান থেকে এদিকে জুকু ভ্যালির রাস্তা এগিয়ে যাচ্ছে। ওই নিচে নীল রঙের ওই যে রেস্টিং পয়েন্ট যেখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আবার উঠে চলে এসেছি আমরা। চড়াই চলছে এখনো। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, যদিও অল্প। একটু ট্রিকি পোর্শন আছে বলে রোপ সেট করা আছে, 2টো রোপ লাগিয়ে রেখেছে রোপ ধরে ওঠার জন্য। ओके आराम से आ जाओ। प्रो আমরা এটুকু মানে আশা করছি যে অ্যাটলিস্ট জুকুতে ঘন্টাখানেকে যদি ক্লিয়ার পাই তাহলেই উই উইল বি স্যাটিসফাইড। ওকে, তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি এই পয়েন্টটাতে। এখন বাজে 12:15। তো 1 ঘন্টা 15 মিনিট। এই পয়েন্টটা থেকে হয়তো ওয়েদার ঠিক থাকলে সুন্দর ভিউ পাওয়া যেত। এরপর এখান থেকে জুকু ভ্যালি এদিকে বেরিয়ে যেতে হবে। এই সামনে এখানে বোর্ডে লেখা আছে ওয়ে টু জুকু, তো আমাদের এদিক দিয়েই এগিয়ে যেতে হবে। তো এবার জুকুর রাস্তা খানিক এরকম, অনেকটা ওপেন। এখান দিয়ে জল নেমে আসার আওয়াজ আসছে কলকল করে। আচ্ছা, এই পাহাড়ে এই যে কালো কালো গাছগুলো দেখা যাচ্ছে, কালো কালো এই গাছগুলো একবার পাহাড়ে আগুন লেগে গেছিলো, যেমন হয় আর কি।
তারপর জ্বলে গিয়ে এরকম হয়ে গেছিলো, সেই থেকে এরকমই হয়ে আছে। একটা খুব স্টিপ উতরাই আছে, এই জন্য এখানে আবার রোপ ফিক্স করে রেখেছে। স্টিপ চড়াইটা থেকে নেমে এখানে এলাম, আমাদেরকে এই বরাবর মুভ করতে হবে। তো এইখানে এদিক দিয়ে একটা ওয়াটার ফ্লো নেমে এসছে, যেটা এদিক দিয়ে চলে গেছে। আর এইখানটাতে একটু উপরের দিকে যাই, এইখানটাতে বেশ ইন্টারেস্টিং একটা ফিচার তৈরি হয়েছে। দুটো পাহাড়ের মাঝখানে একটা চিমনি টাইপের। কাদা মাঝে মধ্যে ভালো, তবে মোটের ওপর ওয়েদার এরকমই, ঝিরিঝিরি বৃষ্টিটা এখন ভালোই পড়ছে। দুদিকে এগুলো বাঁশ গাছের ঝোপ, পুরো একটা টানেল এখানটা। এখানে ট্রেক রুটটা আবার খানিকটা ওপেন হয়েছে, এবং এই যে দেখা যাচ্ছে কজন ট্রেকার হাঁটছেও, এই ব্যাপার আমাদের এগিয়ে যাওয়া। মাঝে মধ্যে একটু করে ওয়েদার খুলছে, তখন ভ্যালিটা ভালো লাগছে। তবে প্রপার রোদ ওঠেনি, রোদ পেলেই আমরা ভ্যালির যে গ্রিনারিটা মানে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো। এখানে আবার খানিক টানেল টাইপের হয়ে আছে, সঙ্গে নিচে প্রচণ্ড কাদা। এখানে আবার খানিকটা আমরা ওপেন স্পেস পেয়েছি, ভ্যালিটাও ভিজিবল হয়েছে। কুয়াশার মতন বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে আবার সেই পুড়ে যাওয়া কালো গাছের সেই ল্যান্ডস্কেপ। তার নিচ দিয়ে আবার আমরা খানিক জঙ্গলের টানেলে, কাদার মধ্যে দিয়ে। কালো পুড়ে যাওয়া গাছগুলোর একটা আমরা আমাদের রাস্তাতেই পেয়েছি। বনে আগুন লেগে এই গাছগুলো বছরখানেক আগে পুড়ে গেছিলো, তারপর থেকে এরকমই রয়েছে। এরকম অবস্থা দেখে যদি কারোর কোশ্চেন এসে থাকে জোঁকের ব্যাপারে, আপডেট দিয়ে দিই যে এখনও অবধি আমরা জোঁক পাইনি। জোঁক থাকলে আশা করছি সামনে পিছনে কারোর তো চোখে পড়তো। যাদের প্রচণ্ড সবুজ পছন্দ আর হিউমিড ওয়েদারে আপত্তি নেই, বা ক্লিয়ার স্কাই পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে আপত্তি নেই, তাদের জন্য জুকু ভ্যালি মনসুনে রেকমেন্ডেড। সারা বছরই আসা যায়, এক এক সময় এক এক রকম ভিউ। শুধু যাচ্ছি তো যাচ্ছি। বাপরে কাদা, বাপরে কাদা, বাপরে কাদা, উইশা 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 উইশা। কোনো না কোনো দিক দিয়ে ছোটোখাটো ঝর্ণা নামছে, তার কুলকুল আওয়াজ, বৃষ্টির ফোঁটা পাতায় টিপটাপ পড়ছে তার আওয়াজ, পাখি ডেকে চলেছে কিছু না কিছু তার আওয়াজ। ওভারঅল সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লাস্ট আধ ঘন্টা ধরে বৃষ্টিটা প্রচণ্ড বেড়ে গেছে, পুরোটাই এখন মেঘে ঢাকা এবং বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে। অ্যাকশন ক্যামে ধরবে না, এই পাহাড়টার ওপরে হাটগুলো দেখা যাচ্ছে। আপাতত বৃষ্টির জন্য পুরো রাস্তায় এরকমই কাদা পেঁচপেঁচে। আর এবার হয়তো দেখা যেতে পারে এই ওপরে যে ডরমেটারিটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো এত কষ্ট করে যে আসার অন্যতম একটা কারণ জুকু লিলি। 2:42 বাজে এখন। আমরা ফাইনালি
জুকু বেস ক্যাম্পের হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। এইদিকে দূরে দেখা যাচ্ছে ভ্যালি। আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি জুকু বেস ক্যাম্প। লাস্ট পোর্শনটা সব থেকে বেশি কাদা। 2:50 বাজে আমরা জুকু বেস ক্যাম্পে এন্টার করছি। এই হলো জুকু বেস ক্যাম্প গেট। এদিকে টেন্ট রয়েছে, এদিকে হাট রয়েছে, ডরমিটরি রয়েছে। তো আমরা ডরমিটরি নেব হোপফুলি। এখানে পৌঁছানোর পর এইদিকে এখানে রয়েছে বুকিং কাউন্টার, ডরমিটরি, টেন্ট, রুমের, ডিনার সব কিছুর বুকিং। ফেয়ার চার্ট আমি আপলোড করে দেবো। তো এটা হলো জুকু বেস ক্যাম্প। এখানে দুটো ডরমিটরি রয়েছে, এখানে ওয়েটিং প্লেস, এটা একটা ডরমিটরি, ওই ডান দিকে ওটা একটা ডরমিটরি। এদিকে নিচে কিছু টেন্ট লাগানো রয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার, আবার এইদিকেও কিছু পেছন দিকে টেন্ট রয়েছে। প্লাস নিজের টেন্ট আনলেও টেন্ট পিচ করে থাকা যায় আর কি, চার্জ লাগে। আমরা বৃষ্টির মধ্যে পৌঁছেছি, বৃষ্টি হচ্ছেই, কাজেই এসে থেকে আমরা ডরমিটরি নিয়েছি। ডরমিটরির ভেতরে ওয়েট করা ছাড়া আর কোনো কাজ হয়নি, কোনো ভিউই পাইনি আমরা। এসেই ডিনারের অর্ডার করা হয়েছে। এখানে উপরে খাবার একটু কস্টলি। আপাতত ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং সকালে ভালো ওয়েদারের জন্য আশা করা। দেখা যাক কালকে কপাল খোলে কিনা, আদারওয়াইজ আবার এরকম বৃষ্টিতেই নেমে যেতে হবে।